জয় হিন্দ ক্লাস, গুড ইভিনিং সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আশা করি সকলেই ভালো আছো। তো নেক্সট দিনে আমরা ক্লাস করেছিলাম। তো আজকের ক্লাসটি রয়েছে ভারতের প্রতিবেশী দেশ। ভারতের প্রতিবেশী দেশ নিয়ে গুরুত্বপূর্ণ যে 15টি কোশ্চেন, খুবই গুরুত্বপূর্ণ বাছাই করা 15টি কোশ্চেন আমি নিয়ে এসেছি। চলো তাড়াতাড়ি করে দেখে নিই। তো প্রথমে রয়েছে 1 নম্বর, ভারতের স্থল সীমান্ত সবচেয়ে বেশি কার সাথে রয়েছে? আমরা সকলেই জানি সবচেয়ে বেশি বাংলাদেশের সাথে রয়েছে। তো দ্বিতীয় নম্বরে রয়েছে ভারতের সাথে স্থল সীমান্ত ভাগ করে না কোন দেশ? মানে কোন এমন দেশ রয়েছে যেটি ভারতের সাথে স্থলের সীমান্ত নেই? তো এটা হচ্ছে মালদ্বীপের সাথে ভারতের কোনো স্থল সীমান্ত নেই। তারপরে চলো দেখি 3 নম্বরে কী রয়েছে। 3 নম্বরে রয়েছে ভারতের সবচেয়ে ছোট প্রতিবেশী দেশ কি? সবচেয়ে ছোট প্রতিবেশী দেশ হচ্ছে মালদ্বীপ সবচেয়ে ছোট প্রতিবেশী দেশ। 4 নম্বর রয়েছে ভারতের উত্তরে কোন প্রতিবেশী দেশ অবস্থিত? তোমরা সকলেই জানো যে উপরে হচ্ছে নর্থ, তারপরে হচ্ছে সাইডে ইস্ট, মানে রাইট সাইডে ইস্ট, এবং নিচে রয়েছে সাউথ, এবং লেফট সাইডে রয়েছে আমাদের ওয়েস্ট, মানে পশ্চিম। এইটা হচ্ছে পূর্ব এবং পশ্চিম, এইটা হচ্ছে উত্তর এবং দক্ষিণ। তো এইটা হচ্ছে আমাদের উত্তর হচ্ছে মানে ভারতের যে ম্যাপ রয়েছে, এই ম্যাপের উত্তরে সবার উপরে কোন দেশ রয়েছে? সেটি হচ্ছে চায়না আমাদের উত্তরে অবস্থিত। চলো নেক্সট কি রয়েছে 5 নম্বর, ভারতের পশ্চিমে কোন দেশ অবস্থিত? তো পশ্চিমে হচ্ছে পাকিস্তান অবস্থিত। 6 নম্বর, ভারতের দক্ষিণে কোন দেশ অবস্থিত? ভারতের দক্ষিণে শ্রীলঙ্কা অবস্থিত। 7 নম্বর, ভারত শ্রীলঙ্কার মাঝে কোন প্রণালী রয়েছে? আমরা সকলেই জানি ভারত এবং শ্রীলঙ্কার মধ্যে পক স্ট্রেট, মানে পক প্রণালী, আমাদের যে পক প্রণালী আছে সেই পক প্রণালী রয়েছে। তারপরে আমরা দেখব 8 নম্বরে কি রয়েছে, ভারতের সাথে সবচেয়ে দীর্ঘ সামুদ্রিক সীমা কোন দেশের? ভারতের সাথে সবচেয়ে সামুদ্রিক যে সীমা রয়েছে সেটা কোন দেশের সাথে রয়েছে? তো এটা রয়েছে শ্রীলঙ্কার সাথে। নেক্সট 9 নম্বরে কি রয়েছে, কোন দেশের সাথে ভারতের সীমান্তকে লাইন অফ কন্ট্রোল বলা হয়? কোন দেশের সাথে যে সীমান্ত রয়েছে সেটি যে লাইন অফ কন্ট্রোল কোন ভারত এবং কোন দেশের সাথে রয়েছে? তো লাইন অফ কন্ট্রোল আমাদের ভারত এবং পাকিস্তানের সাথে যে সীমান্ত, সেটাকে লাইন অফ কন্ট্রোল বলা হয়। তারপরে রয়েছে 10 নম্বর কি, ভারত এবং চীন সীমান্তকে ম্যাকমোহন লাইন বলা হয়। তারপরে চলো 11 নম্বর কি রয়েছে, ভারত বাংলাদেশ সীমান্তকে কে আঁকে? ভারত এবং বাংলাদেশের যে সীমান্ত রয়েছে, মানে সীমানা যে রয়েছে সেটি কে অঙ্কন করেছে? তো সেটা হচ্ছে স্যার সিরিল র্যাডক্লিফ যে ছিলেন, তিনি অঙ্কন করেছিলেন। তারপরে রয়েছে 12 নম্বরে কি বলেছে, ভারতের সাথে সর্বাধিক কতটি দেশের স্থলসীমা রয়েছে? ভারতের সাথে সর্বাধিক কতটি দেশের স্থলসীমা রয়েছে? সেটা হচ্ছে
7টি দেশে সীমানা রয়েছে। কার কার? বাংলাদেশ, পাকিস্তান, চায়না, নেপাল, মায়ানমার, ভুটান এবং আফগানিস্তান। তো এই 7টি দেশে সীমানা রয়েছে। তারপরে রয়েছে 13 নম্বর। 13 নম্বর কী বলেছে? ভারতের কোন রাজ্যের সাথে সবচেয়ে বেশি বিদেশি দেশের সীমান্ত, মানে কোন রাজ্যের সাথে, ভারতের কোন রাজ্যের সাথে সবচেয়ে বেশি বিদেশি দেশের সীমান্ত লাগে? তো সবচেয়ে বেশি বিদেশি দেশের সীমান্ত লাগে ওয়েস্ট বেঙ্গলের সাথে। আমাদের ওয়েস্ট বেঙ্গলের চারিপাশে প্রতিবেশী দেশ রয়েছে। 14 নম্বরে কী বলেছে? ভারতের সঙ্গে ভুটানের সীমান্ত কোন রাজ্যে পড়ে? ভারতের সঙ্গে ভুটানের সীমান্ত কোন রাজ্যে পড়ে? ভারতের সীমান্ত হচ্ছে আসাম এবং ওয়েস্ট বেঙ্গল, দুটি রাজ্যের সাথেই পড়ে ভুটানের সীমান্ত। নেক্সটে কী বলেছে? 15 নম্বর, ভারতের সাথে আফগানিস্তানের যে সীমান্ত রয়েছে সেটি কোথায়? ভারতের সাথে আফগানিস্তানের সীমান্ত কোথায়? তো এটিকে আমরা কি বলি? এটিকে আমরা ওয়াখান করিডোর বলি। এটা হচ্ছে ইনডাইরেক্টলি আছে, মানে এটা এখন অচল, এটা এখন সক্রিয় নয়। ঠিক আছে? তো এই ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ বাছাই করা ভারতের প্রতিবেশী দেশ টপিক নিয়ে কোশ্চেন এবং অ্যান্সার, যেগুলি বিগত বছরে বিভিন্ন পরীক্ষায় এসেছে, সেগুলি তোমাদের মাঝে আমি তুলে ধরলাম। তোমাদেরকে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো, কারণ সবার প্রথমে তোমার কাছে আমার যে ভিডিও সেগুলি পৌঁছে যাবে এবং তোমার প্রিপারেশনে সাহায্য হতে পারে। তো যদি মনে করো যে তোমার প্রিপারেশনে সাহায্য হতে পারে আমার ভিডিওগুলি, তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, ভিডিওকে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো কেমন তোমাদের ভিডিওগুলি লাগছে। এবং আমি প্রচুর কষ্ট করে তোমাদের মাঝে আমি ভিডিওগুলো নিয়ে এসেছি। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাপোর্ট করিও। তো দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। ততক্ষণকার জন্য জয় হিন্দ, জয় ভারত।